ঈসা আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের দেখা হবে। ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল লবণের মতন গলতে থাকবে, মোমের মতন গলতে থাকবে, লবণের মতন গলতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতে তলোয়ার থাকবে, এক কূপে দাজ্জালকে জাহান্নামে পাঠাবে, এক কূপে তার শেষ পরিণত ঘটিয়ে দিবে। দাজ্জালের কেলেসপাতি শেষ হয়ে যাবে, দাজ্জালকে জাহান্নামে পাঠিয়ে দিবে। ওরে মুসলমান, আল্লাহর নবী বলছেন আমি নবীর জামানায় যদি দাজ্জাল আসে, আমি নবী একাই তার বিরুদ্ধে লড়াই করব। কিন্তু আমার উম্মতের উপরে যদি দাজ্জাল আসে, আমি মরার পর যদি দাজ্জাল আসে, আমার উম্মতের ঈমানদাররা তার বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে। কেন কেন কেন? দাজ্জাল হলো এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা, সবচাইতে বড় ফিতনা। এজন্য আমাদের নবীজি যখন নামাজ পড়তেন তখন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ গো, জাহান্নাম থেকে আমাদের মাফ করে দেন, কবরের আযাব থেকে আমাদের মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহ গো, তুমি দাজ্জালের ফিতনা থেকে আমাদের রক্ষা করো, কারণ দাজ্জাল ঈমানদারকে বেঈমান বানাতে পারে, মানুষকে জাহান্নামী বানাতে পারে। এজন্য নবীজি যখন নামাজ পড়তেন তখন দাজ্জালের কাছ থেকে বাঁচার জন্য পানাহার চাইতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। নবী বলেছেন, হুযায়ফা রে, এমন সমস্যা পৃথিবীতে আসবে রে, মানুষেরা দাজ্জাল কামনা করবে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান তিনি বললেন, আল্লাহে, আল্লাহর কসম নবী গো, মানুষেরা কেন দাজ্জাল চাইবে, মানুষেরা কেন দাজ্জাল কামনা করবে? নবীজি বলছেন, জগতের ফিতনা সহ্য করতে না পেরে মানুষেরা তখন মরার জন্য দাজ্জাল চাইবে। হুঁশিয়ার হয়ে যাও, হয়ে যাও। এরপরে নবীজি বলছেন, মিথ্যাবাদী নেতার ফিতনা আসবে। মিথ্যাবাদী দুশ্চরিত্র নেতা সমাজে এত বাড়বে, এত ফিতনা আসবে এই ব্যাপারে। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, এখনকার নেতারা ভালো ভাই? বলুন, এখনকার নেতারা ভালো? ছি ছি ছি। আল্লাহর নবী বলছেন, হযরত কাব বিন আজরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এমন জামানা আসবে নেতারা যখন মানুষের সামনে কথা বলবে হিকমতের সঙ্গে কথা বলবে, যখন নেতারা মানুষের কাছ থেকে চলে যাবে তাদের কথা আর কাজের কোনো মিল থাকবে না। এখন বলুন, নেতাদের কথা আর কাজে মিল আছে? কথা বলুন, আছে? নবীজি বললেন, ওদের অন্তরটা মূর্তি পূজকদের চাইতেও ঘৃণিত হবে, ঘৃণিত হবে, ঘৃণিত হবে। এখন ফিতনা, আগেকার রাজা বাদশাদের ছেলেরা রাজনীতি করতো, মানে আগেকার বড় লোকেরা, জমিদারেরা রাজনীতি করতো, রাজা বাদশা বলছি, জমিদারেরা যখন রাজনীতি করতো, রাজনীতি করতে গিয়ে তারা গরিব হতো। গরিব হতো না? কথা বলুন, গরিব হতো কি হতো না? আর এখনকার ছোট লোকেরা রাজনীতি করে আরো বড় লোক হয়েছে, তার মানে কিছু একটা গন্ডগোল আছে। আগে জমিদারদের ছেলেরা রাজনীতি করতো তো গরিব হতো, আর এখনকার গরিবের ছেলেরা রাজনীতি করে বড় লোক হয়েছে। হিসাব মিলছে না, হিসাব মিলবে না। এরপরে এটা একটা গেল, ছোট ছোট করে বলি। তারপরে ফিতনা কি আসবে? ইহুদি নাসারাদেরকে পদে পদে অনুসরণ করবে। এখন আপনারা বলুন, আমাদের মুসলমানেরা ইহুদিদেরকে পদে পদে মানে কি মানে না? মানে না? আল্লাহ নবী বলছেন, বাচ্চাদের শিষ্টাচার শিক্ষা দাও। মা বোনের আছে? শিষ্টাচার শিক্ষা দাও। এখন আমরা আমাদের বাচ্চাদের শিষ্টাচার শিখিয়ে দিয়েছি ইহুদিদের শিষ্টাচার। হ্যাঁ কিনা বলো, কথা বলো। কোন একদিন বাচ্চাদের ব্যাপারটা বলবো, শোনেন একটু। ইহুদিদের শিক্ষাটা দেখায়। বাচ্চা আপনার সঙ্গে দাঁড়িয়ে আছে, এদিকে দেখেন, আর আপনার ভাই এসছে সামনে, তখন আপনি বলুন, আব্বা ওটা তোমার চাচা হয়, তুমি তাকে সালাম করো। বেটা ওটা তোমার চাচা, তুমি তাকে সালাম করো। ওটা তোমার কাকা হয়, তুমি সালাম করো। ছেলে বলবে, চাচা আসসালামু আলাইকুম, দোয়া করিয়েন। এর নাম হলো ভদ্রতা, এর নাম হলো আদব। এখন আপনার ছেলে বাড়ি থেকে বেরোচ্ছে,
আপনার ভাই এসছে তখন বলছে কাকা টা 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 টা। এটা বলুন ইসলামিক রীতি না ইহুদিদের? বলুন ইহুদিদের। মা বাচ্চাকে রাতে ঘুমাতে নিয়ে গেছে, এদিকে এদিকে এদিকে, তো কোলে নিয়ে এরকম করে হিন্দি গান বলছে, ইংরেজিতে গান বলছে। ও বেটি বোন, কি ব্যাপার, বাচ্চা ছেলেকে তুমি গান শোনাচ্ছ? বলছে মুলি সাহেব গান না বললে আমার বেটা ঘুমায় না। এই রোগ আছে না নাই? হ্যাঁ না বলুন আপনারা? বলছে গান না বললে কি ঘুমাবে না? এই রোগী আমাদের দেশে অনেক আছে। অথচ তাকে শিক্ষা দিতে হবে কি, এই বেটা তুমি তাকে কোরআন শোনাও, জিকির শোনাও, তারপরে যখন ঘুমাতে যাবে টাইম বলো বাবা আব্বু তুমি দোয়া বলো 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 আল্লাহুম্মা বিইসমিকা আমতু ওয়া আহিয়া। আচ্ছা বলুন এই দোয়া এখন পড়ে? মা পড়ে? এখনো দোয়া পড়ে, তবে এই দোয়া না, এখন দোয়া চেঞ্জ হয়ে গেছে। বেটা এখন ঘুমাতে যাবে, মা বলছে বেটা দোয়া বলো। কি দোয়া? বলছে বেটা গুড নাইট, ইংরেজিতে দোয়া। হ্যাঁ কিনা বলুন? এরা কথা বলে না, ইংরেজিতে চলছে এখন, শিষ্টাচার নাই। আল্লাহর মুস্তাওয়ারদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার উম্মত ইহুদি নাসার পূর্ববর্তী জাতিদেরকে পদে 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 অনুসরণ করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন তারা কি রোম এবং পারস্যবাসী? আল্লাহ নবী বললেন তারা ছাড়া আছে কে বলো? মানে আমার উম্মত ইহুদিদেরকে পদে পদে অনুসরণ করবে। ওই যে আপনার ছেলেটা সিরা জিন্সের প্যান্ট পরে আছে, সিরা জিন্সের প্যান্ট দেখেননি আপনি? হ্যাঁ এখনো কথা বলেন, আর দেখেননি আপনারা? এখন আপনি বলুন তো, তুই সিরা জিন্সের পিনেছিস কেন বল? বলছে সিনেমাতে দেখি তো হিরোরা নায়করা পড়ে তাই আমরাও পড়ি। তুমি ইহুদিদেরকে পদে পদে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা কি বললেন শোনেন, শর্ট করে আপনাদের এই কথাগুলো বলবো, বুঝার চেষ্টা করেন। নবীজি বললেন আমার উম্মত পূর্ববর্তী জাতিদেরকে পদে পদে অনুসরণ করবে। বলে কেমন করে অনুসরণ করবে? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। নবীজি বলছেন তারা যদি সাপের গর্তে যায় আমার উম্মত সাপের গর্তে যাবে। তারা যদি সাপের গর্তে যায় আমার উম্মত সাপের গর্তে যাবে। ইহুদিদের কোনো অভ্যাস আজকে বাদ দেবে না। সম্পূর্ণ মুসলিমদের রীতিনীতি হয়ে যাচ্ছে দিন দিন ইহুদিদের মতো। কথা বলবো আপনাদেরকে, কতটা বলবো আপনাদেরকে ইহুদিদের রীতিনীতি, বলার সময় নেই। তবে শুনিলেন এই হাদিসটা আপনাকে বলি, নবী বলছেন যে জাতি যাকে অনুসরণ করবে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। আপনি ইহুদিকে মানবেন? মুসলমানদের বিয়ে হচ্ছে আজকে ইহুদিদের মতন, মুসলমানদের বিয়ে বাড়ি ইহুদিদের খ্রিস্টানদের মতন, মুসলমানদের ছেলেদের চলাফেরা নাসারাদের মতন, মুসলিমদের পোশাক আশাক হয়েছে খ্রিস্টানদের মতন। পদে পদে ইহুদিদের ফলো করেছি আমরা। নবীজি বলছেন ইহুদিরা যদি সাপের গর্তে যায় আমার উম্মত সাপের গর্তেই যাবে। তারা গেছে মানে আমরাও যাব। এখন অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ কিনা বলুন? কোনটা বাদ আছে বলুন? সময় নেই। এরপরে নবীজি বললেন ফিতনা, হারাম উপার্জন বেড়ে যাবে। কেমন হারাম উপার্জন? নবী বললেন ইয়াতি আলান নাসি জামান। হযরত আবু হুরায়রা দুইটি হাদিস পরপর নিয়েছেন। এমন একটা জামানা আসবে রে, মানুষেরা কামাই করবে, হালাল না হারাম এই ব্যাপারে উদাসীন থাকবে, কেউ পরোয়া করবে না, কেউই পরোয়া করবে না, হালাল না হারাম। এরপরে নবীজি বললেন শোনো, মিথ্যা নবী আসবে, এমন একটা ফিতনা আসবে রে, মিথ্যা নবী পৃথিবীতে আসবে। শুধু হাদিসগুলো আপনাদের সামনে তুলি। রাদিয়াল্লাহু তাআলা বলেন লা তাকুমুস সাআহ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা করিবাম মিন 30। প্রায় 30 জন মিথ্যা দাজ্জাল, মিথ্যা নবী আসবে। 30 জন মিথ্যা দাজ্জাল, তারা এসে বলবে আনা নবিয়ুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল। নবীজি বললেন এমন ফিতনা আসবে মানুষেরা ভণ্ড নবী হবে, মিথ্যা নবী দাবিদার হবে। অতএব তোমরা তাদের থেকে সতর্ক থাকিও, সাবধান থাকিও, মিথ্যা নবীদেরকে মানা যাবে না। প্রায় 30 জন মিথ্যা নবী আছে। শুধু তাই নয়, বেহায়াই বাড়বে,
লজ্জা শরম থাকবে না, কিয়ামতের পূর্বে এইগুলো ফিতনা সমস্যা দেখবেন আপনারা। হায়া শরম থাকবে না, লজ্জা শরম থাকবে না, বাপ বেটির মধ্যে যে শরম লজ্জা উঠে যাবে, মা বেটি বেটার সঙ্গে লজ্জা শরম থাকবে না, ভাই বোনের মধ্যে যে একটা ডিসটেন্স থাকবে, ভদ্রতা থাকবে না। শুনলেন পোশাক আশাকের মধ্যে বেহায়াই থাকবে, দুইটি